আপনার ভাবির তো এই টাকাটা ব্যাংকে আছে, এখন তো জাকাত দেওয়া লাগে, কবরে দিয়ে দেবো। তো ভাবি তো বুদ্ধিমান, টাকা তোমার কাছে আছে, আমাকে দিয়ে দাও। জাকাতটাও স্বামী দেয়, কি হয় না? হয় না? ওনার টাকা তো সম্পূর্ণ সেফ হয়ে গেল। তো এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম, কোন মানুষ সেই মর্যাদা দিতে পারবে কোনোদিন? পারবে না। সম্মানিত মুসলিম কেরাম, তাদের একটা বিষয় ছিল যৌন কর্মীকে শ্রমিকের মর্যাদার কথা বলে তার আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূরের প্রথম দ্বিতীয় আয়াতের সরাসরি বিরোধিতা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারী মহিলা এবং জিনাকারী পুরুষ, এদের শাস্তি হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 দৌড়া দাও, 100 জুতার বাড়ি দাও। এবং তাদেরকে 100 আঘাত করার ক্ষেত্রে যদি তোমাদের মধ্যে যদি কোনো ভালোবাসা না আসে, সম্প্রীতি না আসে, আমার ভাই একটু মাইকটা কম দেই না, সেই সুযোগ নাই। এবং আল্লাহ বলেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে শাস্তি দিয়েছো, এটা যেন মুসলমানের বিশাল একটা জনগোষ্ঠী দেখে। কেন? দেখলে তাদের মধ্যে একটা ভয় আসবে যে এই কাজ করলে তো জুতার বাড়ি আমারও খেতে হবে। তাহলে জিনা করা হারাম করেছেন কে? আর এটাকে যারা প্রমোট করতে চায় তারা সরাসরি আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে আচরণ করতেছে, ঠিক কিনা ভাই? ভাই না আমার, আমি তাদেরকে বলবো, আপনারা যদি সত্যি নারী বান্ধব হতেন তাহলে ওনাদের মূল মাকসাদ এমন হতো, ওনাদের কাজটা এমন হতো যে পতিতলা যারা আছে তাদেরকে পুনর্বাসন করে তাদেরকে একটা ভালো একটা জীবন ব্যবস্থা উপহার দেওয়া, ঠিক কিনা ভাই? তারা না করে, তা না করে, দেখুন তো এই যে এদেশে আসিয়া, এই যে গেল কয়েকদিন আগে, এরকম তো আসছে, এদের মতো এই চেহারা মানুষগুলো দেখছেন কোনদিন আন্দোলনে? দেখছেন কোনদিন? কই, তা তো নাই। তোমরা এখন এসে যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে স্পষ্ট করেছেন হারাম, সেই কাজটাকে তোমরা প্রমোট করার চেষ্টা করতেছো। প্রিয় ভাইরা আমার, তাদেরকে তোমরা প্রমোশন করার চেষ্টা করতে, দেশে সর্বোচ্চ 1 লাখ যৌনকর্মী আছে আমাদের বাংলাদেশে। তো 1 লাখকে যদি ওরা এটা একটা আবদার জানাতো আর ওলামায়ে কেরাম সবাই মিলে একটা যদি এই ব্যবস্থা নিত, এটা এই বাংলাদেশের পক্ষে অসম্ভব কোনো কিছু ছিল। এখানে কোনো পদক্ষেপ নাই, বরং সেখানে আরো বাড়ানোর চেষ্টা চলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, দেখুন এই কাজটা যারা যায়, আসলে কি স্বেচ্ছায় কেউ যায়? যায়? কোন একজন নারী তার সতীত্বকে এভাবে বিলিয়ে দিতে কোন নারী চায়? 100 জনে 100 জন বলবে যে আমি চাই নাই, কোন কারণে পেটের দেয় বা কোন দুষ্ট মানুষের চক্রে পরে চলে আসছে। তো সেখানে এরা কেমন নারী বান্ধব? তাদেরকে দিচ্ছে নারী সংস্কারের কাজ, তারা নারী সংস্কার না করে, বরং সেখানে সেই বিষয়টাকে আরো যদি এই মানে প্রমোট করা হয়, তাহলে তারা কি এই নারীদের পক্ষে না বিপক্ষে? বলেন, পক্ষে না বিপক্ষে? এখন দেখুন, এই আইন যদি আমাদের দেশে পাস হয়, এই আইন যদি আমাদের দেশে হয়, আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের মা বোনদের নিরাপত্তা থাকবে না, আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না এদেশে। প্রিয় ভাইরা আমার, দেখুন পারিবারিক জীবনে ধর্মীয় নীতি তথা ইসলাম যে নীতি অনুসরণ করে, তারা বলতেছে এটা নাকি বৈষম্যের শিকার। নাউযুবিল্লাহ। তাদের দাবি তাই পারিবারিক জীবনে ধর্ম অনুষ্ঠান বাদ দিতে হবে, বলো না? নাউযুবিল্লাহ। এখন দেখুন, স্বামী বাইরে কাজ করে, স্ত্রী ঘরকে সামলায়, এটাই আল্লাহ তাআলার সুন্নাত। এখন যদি চিন্তা করে সম অধিকার, মহিলা বলবে ঠিক আছে, আমি যখন 1 সন্তান নিয়েছি এবছর, আগামী বছর সন্তান নেওয়ার পালা তোমার। সম্ভব? সম্ভব? এটা কি বৈষম্য হবে নাকি? আবার আমি আগেই বলেছি, এটা হলো বৈচিত্র্য আল্লাহ তাআলা। এরপর দেখুন, একজন নারী মাতৃত্বকালীন ছুটি পায়, এটা আমাদের দাবি থাকা দরকার, আমাদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া দরকার। কি লাগবে আপনাদের? কারণ কথা বলে না। এটা কি কোনোদিন সম অধিকার সম্ভব? বরং আমরা সম অধিকারের পক্ষে না, আমরা হলাম আল্লাহ তাআলা যা তাকে দিয়েছেন সেটাই সুষ্ঠুভাবে মানুষের মধ্যে
বিতরণ হোক, তখনই একজন নারী তার ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাইরা আমার, এখন দেখুন, বরং তারা সংস্কার নামে আমাদের সমাজ, আমাদের পরিবারকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার গভীর ষড়যন্ত্র করতেছে। সেটা কি হবে দেখুন, এখন একটা নিয়ম, আবার একটা আইন আসতেছে। এখানে ওরা দেখছে যে স্ত্রী স্বামী বিবাহ করার পরেও স্ত্রী যদি চায়, তার বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণ মামলার একটা ব্যবস্থা। আপনারা শুনছেন না? না দেখেন নাই, শোনেন নাই? তার মানে হলো, ও ইচ্ছা করলে আপনি কোনো না কোনো হবে, এক তো দুজনের মাধ্যমে হয়, তো দেখা যাবে ওর কোনো একদিনে কোনো একটা কারণে আপনি একটা তাকে থাপ্পড় দিলেন বা কোনো একটা নির্যাতন করলেন, সে ইচ্ছা করলে আপনার নামে একটি কি বলে এটাকে, মানে বৈবাহিক ধর্ষণ মামলা দিতে পারবে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, দেখুন, একদিকে তারা ধর্ষণ মানে ধর্ষণ মামলার ব্যবস্থা করতেছে, আর একদিকে পতিতালয় খুলে দেওয়ার ব্যবস্থা করতেছে। তার মানে হলো এদেশের মধ্যে জেনা ব্যবস্থা চালু হোক, এটাই তারা চায়। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যদি এই ব্যবস্থা হয়, নারীদের জীবন আরো দুরূহ অবস্থা হয়ে যাবে। কারণ তখন একটা পুরুষ চিন্তা করবে বিবাহ কি দরকার। কারণ একটা পুরুষ যখন দেখবে এত আইন, আমি ডান থেকে